আমাদের হবু বর চলে এসেছে, থালি সাজানো চলছে এখন, মানে থালিটা সাজানো হয়ে গেছে, এটাকে সুন্দর করে ডেকোরেশন চলছে ফুল দিয়ে। অল্প সময়ের মধ্যে এই রান্নাগুলো করে দিয়েছি বাপনকে। নমস্কার সকলকে, কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। পরিণীতার বাবার বন্ধু বাপনের বিয়ে লেগেছে, তো তাকে আজকে আমরা আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। সেই উপলক্ষে আজকে রান্না বান্না হচ্ছে। বাড়িতে কিছু রান্না বান্না করে এসেছি, যেগুলো ভাজা ভুজি, চাটনি, পাঁপড় ভাজা, এগুলো সব বাড়িতে করেছি, পায়েসটা। আর যেগুলো মেন রান্না সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। হবু বরের এখন খুব ডিমান্ড, চারিদিকে আইবুড়ো ভাত খাচ্ছে, তো আজকের ডেটটা আমরা পেয়েছি। ওর আজকে ছুটি আছে অফিসের, তো বললাম আজকে কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, আগে থেকেই বলে রেখে দিয়েছিলাম। তো কী কী রান্নাবান্না হচ্ছে সবকিছু রান্নাবান্না করতে করতেই আপনাদের বলবো। রান্নাবান্নার শেষে হবু বরকে সুন্দর করে থালি সাজিয়ে খাওয়া দাওয়া করাবো, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক বছর ধরে বাপনের দেখাশোনা চলছিল, মেয়ে আর পাওয়া যাচ্ছিল না, তো এতদিনে যাই হোক মেয়ে পাওয়া গেছে, আর বাপনের বিয়েটাও লেগেছে। আমরা সবাই খুব খুশি। যখন সন্তান জন্মগ্রহণ করে আমরা সবাই চাই যে যেন ছেলে সন্তান হয়, কিন্তু যখন বিয়ে দিতে যাই সেই ছেলে সন্তানের, তখন চাই মেয়ে। আর এই মেয়েগুলো তখন পাবো কোথায়? তাই ছেলে মেয়ে দুটোই তো দরকার জন্মানোর সময়। মেয়ের যেন এখন পুরো ক্রাইসিস চলছে, একদম পাওয়া যাচ্ছে না মেয়ে। এই আমার ভাইয়ের জন্য দেখাশোনা চলছে, তো যাকেই বলছে ওই কথাটা বলো না, মেয়ের কথা বলো না, অন্য কোনো কথা বলো। অনেকগুলো রান্না বান্না হবে, সেই জন্য আমি একদম কাটা কুটি বাটা সব কিছু করে নিয়েছি, নিয়ে একদম জোগাড় করে নিয়ে বসেছি রান্নাতে। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ফোড়নটা হয়ে গেছে। 1 চামচ আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। মুগের ডাল করব, তাই মুগের ডালটাকে একটু শুকনো কড়ায় ভেজে নিয়ে তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। এই সিদ্ধ করা ডালটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে সিদ্ধ ডালটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, একটু চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1 চামচ ঘি। মুগের ডাল হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। কড়াই তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুটা ভাজবো। একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে এবার পটল ভেজে নিচ্ছি, চিংড়ি পটল হবে। পটলগুলো ঠিক এইভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। ছেলেটাকে একটু ভালো করে খাওয়াবো বসিয়ে, যা আকাশের ওয়েদার করছে দেখুন না, একদম পুরো চোখ বুজে আসছে। রান্না করতে করতে আকাশ পুরো একদম অন্ধকার হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, লবণ, হলুদ গুঁড়ো, একটু দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা মিনিট 5 ধরে আমি কষিয়ে নিয়েছি, আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মাঝখানে। এবার ভাজা আলু দিয়ে দিচ্ছি। নারকোল, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, এবার দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছ আর পটলও দিয়ে দিচ্ছি। আজকে যেভাবে পটল চিংড়িটা রান্না করছি এইভাবে রান্না করে দেখবেন বাড়িতে, যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে পটল চিংড়ি খেয়ে থাকি একেবারে স্বাদটা কিন্তু ওই রকমই হবে। ভালো করে কষিয়ে এবার একটু জল দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, আর পটল চিংড়ি মাছ তো ভাজার সময়তেই অনেকটা ভাজা হয়ে গেছিল, আগে থেকে ওটা সিদ্ধ। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি।
এবার চিকেনটা রান্না করব। কড়াইতে সরষের তেল দিয়েছি, ওর মধ্যে অল্প করে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেখুন আস্তে আস্তে তেলের মধ্যে ফেনা হতে শুরু করেছে, একটু লালচে হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঠিক এইরকম ভেজে নিতে হবে, মানে পুরোপুরি ভাজা হবে না, জাস্ট অর্ধেকটা একটু ভাজা হবে। দিয়ে দিচ্ছি চিকেনটা আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজের সাথে চিকেনটাকে মিনিট 5 নাড়াচাড়া করে নিয়ে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এখানে আমার 1.5 কেজি চিকেন আছে। 1.5 কেজি চিকেনেতে আমি 3 চামচ রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কতটা কি হলো কি না, আকাশে খুব মেঘ ধরেছে জানো। এই তো চিকেনটা হচ্ছে, তার মাছটা হলেই হয়ে যাবে। ডাল আর পটল চিংড়ি হয়ে গেছে। ওই জন্যই তো এলাম, অতগুলো রান্না একা করছে, ওই জন্য ছুটে এলাম তাড়াতাড়ি করে। আমার কিছু করতে হবে কি বলো? না না, কিছু করতে হবে না, আপনি বসুন। আমার ছেলেটা খেতে আসবে, সময়তেই হয়ে যাবে। বাড়িতে কিছুটা করেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সবটা এখানে করলে তাহলে অনেক দেরি হতো। ভাজাভুজিগুলো আর কি দেখাবো, যেন সব বাড়িতে করে নিয়েছি। 10 মিনিট কষিয়ে নেওয়ার পরেতে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। 2 চামচ মতো আদা বাটা দিলাম। বুবলি তো আছে আছে খালি মাকড় ঘুরছে ফিরছে, উঠুনে নাচছে, আর মাকড়। আজকে তো একবারও আসেনি, ওই জন্য খুঁজছে। আরো একবার দেখে গেলে তাহলে আর চুপচাপ থাকবে। হ্যাঁ গো, ওই রান্নাটা করলেই তো মাছের ঝাল করবে। তাহলে মাছের ঝালে বাটনা কই? মাছের ঝালের বাটনাটাই বাটা হয় না, ওটা বাটবো। এই চিকেনটা না না, আমি বেটে দিচ্ছি, তারপরে বাটবো। আপনি বসুন না, না বল বেটে দিচ্ছি, নিয়ে তারপর করবো। না তুমি তো করছো অনেকক্ষণ ধরে, বেটে দিয়ে দাও না। এবার একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি। চিকেন থেকে যা জল বেরোনোর বেরিয়ে গেছে, এবার আমি সব শেষে লবণ দিচ্ছি। কষাতে কষাতে চিকেনটা আমার হয়ে গেছে, আর আমি 10 মিনিটের জন্য ঢাকাও দিয়ে দিয়েছিলাম। চিকেন থেকে যা জল বেরিয়েছে তাতেই কিন্তু চিকেনটা সিদ্ধও হয়ে গেছে। আজকে এক ফোঁটাও জল না দিয়ে চিকেন রান্না করলাম। না, এদিকে বাটাও হয়ে গেছে, মাছের ঝালটা করে ফেল। তিনটে রান্না হয়ে গেল, এবারে এটাই হচ্ছে লাস্ট রান্না। মাছের ঝালটা করলেই হয়ে যাবে। সব মাছ ভাজা হয়ে গেল। তেলের মধ্যে দিচ্ছি টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, সাদা সরষে, কালো সরষে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, একটু জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে জল দিয়ে দিচ্ছি। মশলা ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। আমাদের হবু বর চলে এসেছে, আর এই যে থালি সাজানো চলছে এখন। মানে থালিটা সাজানো হয়ে গেছে, এটাকে সুন্দর করে ডেকোরেশন চলছে ফুল দিয়ে। অল্প সময়ের মধ্যে এই রান্নাগুলো করে দিয়েছি বাপনকে। বাড়িতে করেছিলাম এই যে 4 রকমের ভাজা আর পাঁপড় ভাজা, এটা বাড়িতে হয়েছিল। চাটনিটা, পায়েসটা এগুলো সব বাড়িতে। বাকি রান্নাগুলো তো এখানে করলাম। এইগুলো যদি অল্প হয় তাহলে বেশি কোনটা? ওর বউ আসুক তখন দেখাবো বেশি কোনটা, তখন দুজনকে আবার একসাথে নিমন্ত্রণ করে খাওয়াবো। ছোটবেলায় কেউ চিনতে পারতো না কোনটা আমার কৌশিক আর কোনটা আমার বাপন। একবার গঙ্গা চান করতে গেছি, সব বলছে এরা দুজন জমজ নাকি, ঠিক জমজের মতো লাগতো। আর যে খেলনাটা কিনলাম দুজনকে কিনে দিলাম একসঙ্গে, আবার ওর মাও খেলনা কিনলো। বলছি কি ব্যাপার, দুজনকে একই রকম দেখতে, সত্যি ছোটবেলায় একই রকম দেখতে যাবে। এবার তার বিয়ে হচ্ছে, এবার আশীর্বাদ করে দিস। আশীর্বাদ করে দিস।
আবার আমি বাপন সব সুখী হয়েও, সংসার জীবনে সব সুখী হয়েও, ভালো করে ঘর সংসার করো। হ্যাঁ না বাবু, এবার খাওয়া শুরু করে দাও। মায়ের আশীর্বাদ হয়ে গেছে, অল্প স্বল্প রান্না করেছি, যা একটু করে তোমার বউ এলে আরো বেশি কিছু রান্না করে দুজনকে খাওয়াবো। বাবুকে আগে বলো, পেট ভরে খেয়ে নাও, লজ্জা খুব করো না। আনন্দ। আবার কাকিমা এলে আবার দুজনে একসাথে খাবে, তাই তো? একটাও ফেলে রাখবি না, ভালো করে সব বুঝতে পারছি, খেয়ে নে। আপনি যে ছোটবেলাকার মতো পেয়েছেন, সে বলছেন বাবাকে। হ্যাঁ গো, তখন ছোটবেলা থেকেই তো আসছে, দুদিন একসঙ্গে খেত। বাবু একটু গরমে কষ্ট হবে। না, গরম নেই, ওয়েদার ঠান্ডা আছে। আমি তো তাড়াতাড়ি করে রান্না করছি, মাঝে মাঝে আকাশ পুরো মেঘলা করছে, মাঝে মাঝে আবার রোদ দেখা দিচ্ছে, এখন তো একটু মেঘলা মেঘলা হয়ে গেছে পুরো। কাকাকে খেতে দে। করো না, করো না। এত আইটেম খেয়ে আলাদা হয়ে গেছে। এত আইটেম কেউ খায়? এত আইটেম খেয়ে আমি বাড়ি যেতে পারবো না, আমাকে বাড়িতে দিয়ে আসবে। তোর বন্ধুকে বলবো মোটর সাইকেল করে দিয়ে আসবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোরা দুজনে সুখী হ, সংসার জীবনে সুখী হ, আর উন্নতি হোক, সৌভাগ্যে তোরও ভাগ্য ভালো হোক। দেখ বাপন, তোকে একটা কথা শিখিয়েছি, সংসার করতে গেলে অনেক কিছু ঝড় ঝাপটা আসে, জানিস? সেইগুলো মানিয়ে গুছিয়ে নিয়ে দুজনে সংসার করবি, বুঝলি? কেউ কাউকে ভুল বোঝাবুঝি করবি না। তারপর তো আমরা রইলাম।